একদম রেস্টুরেন্টের মতো করে আজকে সহজভাবে মিট বক্স তৈরি করে দেখাবো। এটা তৈরি করা অনেকেই ঝামেলার মনে করে থাকেন। আজকে একদম কম সময়ে তৈরি করে দেখাচ্ছি। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। এজন্য ব্লেন্ডার জারের মধ্যে 2টি সিদ্ধ ডিম নিয়েছি। আমি আজকে সিদ্ধ ডিমের মেয়োনিজ তৈরি করব। নিয়েছি 3টি শুকনো মরিচ, 5 কোয়া রসুন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, 2 চা চামচ গুঁড়া দুধ, 2 চা চামচ চিনি, দিয়ে দেব কয়েকটি কালো গোলমরিচ, সামান্য একটু লবণ প্রায় আধা চামচের মতো, আর 2 টেবিল চামচ রান্নার তেল। এবার ব্লেন্ড করে নিলেই কিন্তু মেয়োনিজটা তৈরি। একদম কম সময়ে কিন্তু মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। মেয়োনিজটা তৈরি করে নেওয়ার পর এবার আমি নিয়েছি কয়েক টুকরো মুরগির মাংস। আমি এখানে মুরগির বড় এক টুকরো বুকের মাংসকে এইরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দেব আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি আজকে সাদা গোলমরিচের গুঁড়াটা নিয়েছি, চাইলে এখানে কালোটাও নিতে পারবেন। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মুরগিটা মেখে নিয়ে একপাশে রেখে দেব। এবার আমি এখানে মাঝারি সাইজের 2টি আলুকে এইরকম কিউব করে কেটে নিয়েছি, চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার আলুটাকেও মেখে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 3টি সসেজ আর কয়েকটি চিকেন বল। চিকেন বলগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি, কারণ আমার চিকেন বলগুলো অনেক বড় বড় ছিল। চিকেন বলগুলো কিন্তু বাড়িতেই তৈরি করেছি, আর সসেজগুলো কিন্তু দোকানের কেনা। এবার মুরগিগুলোকে ভেজে নেব, এজন্য ভাজার আগে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটু ভালোভাবে মেখে নিচ্ছি, যেন মুরগির গায়ে সুন্দরভাবে কোট হয়ে যায়। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে চুলার আঁচটা মাঝারি করে এবার মুরগির টুকরোগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে খুব বেশি কমিয়ে বা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। মাঝারি হিটে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, সুন্দর একটা কালার না আসা পর্যন্ত। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে আমি ভেজে নেওয়া মুরগিগুলোকে তুলে নিচ্ছি। মুরগিগুলো তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই একই তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো মাঝারি হিটে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার ওই আলু মাখানো যে মশলাটা ছিল ওইটার মধ্যে আমি চিকেন বল আর সসেসগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ওই একই তেলের মধ্যে কিন্তু আমি ভেজে নেব। সসেজ আর চিকেন বল ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব 3 টেবিল চামচের মতো মেয়োনিজ আর দিয়ে দেব 3 টেবিল চামচ টমেটো সস। এবার সমস্ত উপকরণ এইগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোর সস আর মেয়োনিজটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো, চাইলে আরও বেশি পরিমাণেও দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবেই পরিবেশন করে নিতে পারেন। আমি একটি বক্সের মধ্যে পরিবেশন করে নিচ্ছি, যেহেতু মিট বক্স বানিয়েছি এজন্য বক্সের মধ্যেই কিন্তু আমি পরিবেশনটা করে নিয়েছি। একদম রেস্টুরেন্টের মতো করেই কিন্তু আজকের আমি এই মিট বক্সটা তৈরি করেছি। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দ করবে। ভালো লেগে থাকলে একবার ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।